রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ছেলে এখন যাচ্ছে টিউশনিতে, আর এখন বাজে 7টা। ওর পড়া ছিল 7টার সময়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। তারপর আমি কাজে লেগে পড়েছি, আর এই ঘরটা পরিষ্কার করতে এসেছি। এই ঘরে কদিন ধরে বাবা মা শুয়েছিল, আর তোমরা দেখেছো আমার ননদ বাড়িতে এসেছিলো, তার জন্য এই ঘরে আমার শ্বশুর শাশুড়ি মানে বাবা মা ঘুমিয়েছিল। তাই ভাবলাম যে এই ঘরে এখন আর যখন শয় না, কারণ আমার ননদ চলে গেছে, তো এই ঘরটা এখন আবার পরিষ্কার করতে এসেছি, যে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে বিছনা চাদর টাদর সব কিছু ধুয়ে রেখে দেবো। কারণ কি বলো তো, এখন তো আর এই ঘরে শোয়া হবে না, কেউ ঘুমোবে না এখন এই ঘরে, তার জন্য আমি এখন আবার সেই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখছি। হ্যাঁ, এতদিনও পরিষ্কার করা হয়েছিল, তবে বিছনা চাদরটা যেহেতু এখন আর ঘুমানো হবে না, তাই বিছনা চাদরটা ধুয়ে দেবো। আমি এখন যাচ্ছি ছাদে, আর ছাদে গিয়ে পেঁপে পারবো। সকালবেলা জামা কাপড় মেলে এসেছি, এবার দেখি পেঁপে পেয়েছে। পরে আর আমার মনে নেই যে পেঁপে নিয়ে আসি গাছ থেকে পেরে, কিন্তু এখন দেখি পাখিতে একটা পুরো খেয়ে ফেলেছে। একটা পুরো হয়ে গেছে খাওয়া, আরও দুটো আছে। জানি পাখিতে একটা খেয়েছে, ঠিক আছে, পাখিতে একটা যখন খেয়েছে, কিন্তু আমরা এখন একটা খাই, তাই একটা পেরে নিয়ে আসি। তো চলো পাড়তে থাকি, তোমরা দেখো। এই যে পাখিতে একটা খেয়ে ফেলেছে, আর এই যে আছে একটা, এইটা এখন আমি পেরে নিয়ে যাব। এই যে ওই পাশেরটুকুন খেয়ে ফেলেছে, তো চলো পারি। এ বাবা, এদিকে আসো। এটা তো পুরোই খেয়ে ফেলছে। ওই যে নিচে পড়েছে, খেয়ে ফেলেছে পুরো। কি এসছি ছাদে, আকাশে মেঘ করছে। তোমাদের দাদা ভাইয়ের জামা রয়েছে, তাই নিতে এসছি। তো আকাশে মেঘ, শুয়ে পড়েছিলাম, ঘুমোচ্ছিলাম, আর ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তাই ভাবলাম আগে জামা কাপড়টা নিয়ে আসি। তো চলো জামা কাপড়টা নিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। শরীরটা ভালো লাগছে না, কারণ ঠান্ডা লেগে গেছে ভীষণ, গিয়ে আবার ঘুমিয়ে পড়বো। দুপুরবেলা জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম, আমি ভাজাইনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। জামা কাপড়গুলো এনে আবার থেকে উঠে তারপরে আবার জামা কাপড়গুলো ভাজাতে লাগলাম। আর বাইরের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, বাইরের কাজ না করলে হবে বলো? বিকেলবেলা তো অনেকই কাজ থাকে, সকালবেলাও কাজ থাকে। সকালবেলা কাজটা একটু বেশি থাকে, বিকেলে কাজটা একটু কম থাকে। তবুও যতটা পারি করার চেষ্টা করি, আর না করলে তো তোমরা জানো, এটা শ্বশুরবাড়ি, যতই তুমি কাজ করো না কেন, তোমাকে একদিন না একদিন শুনতেই হবে যে তুমি কি করো সারাদিন বাড়িতে বসে। তো আমরা তো পুজো দিইনি, লক্ষ্মী পুজো, আর আমাদের বাড়িতে দেখো প্রসাদ দিয়ে গেছে। কালকে রাত্রিবেলাও দিয়ে গেছিলো একটা দিদি, আর আজকে দিয়ে গেছে আর একটা দাদা হয় আমাদের খেদাইতলা বাড়ি, তো সেইখান থেকে প্রসাদ দিয়ে গেছে, লক্ষ্মী পুজোর প্রসাদ। তো চলো তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে। এ দেখো, এর মধ্যে নাড়ু আছে, তো মা বাবা খেয়েছে আর আমাকে দিয়ে গেছে এখানে ঘরে। এই যে নাড়ু আছে, তারপরে খই চিরা দিয়ে নাড়ু বানিয়েছে, আর এটার মধ্যে কি আছে দেখছি। ওগুলো তো বাবা, এর মধ্যে মিষ্টি আছে, কদমা আছে, এটা আমি খাবো। এই যে দুইটা হাতি ঘোড়া কি কি আছে, সে হাতি ঘোড়া। চলো আমরা এখন খাই, তারপর আবার চলো টাটা। এগুলো কি? তারপরে চলে এসেছি বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিলো, সেই বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।